ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি তোমাদের সাথে আবার একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব একটা নতুন রেসিপি, সেটা হচ্ছে লেবুর আচার। হ্যাঁ, আমি বাড়িতেই বানাবো লেবুর আচার। শুনেই তো জিভে জল চলে এলো। তো চলো কিভাবে বানাচ্ছি সমস্ত রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ভিডিওতে যাওয়া যাক। তো প্রথমেই লেবুগুলোকে এরকম লম্বা লম্বা শেপে কেটে নেবো। তোমরা চাইলে মাঝখান থেকেও কেটে নিতে পারো, সেটা তোমাদের ইচ্ছা। আর তারপর কতগুলো লঙ্কা নেব, সেই লঙ্কাগুলোকেও এরকম মাঝখান থেকে কেটে নেব স্বাদ অনুযায়ী। তারপর এই লঙ্কাগুলোকে লেবুর মধ্যে দিয়ে দেব, সাথে সামান্য পরিমাণে স্বাদ অনুযায়ী লবণ অ্যাড করব, আর তার সাথে অ্যাড করব ভাজা মশলা, যেটা আমি আগে থেকেই করে রেখেছিলাম। তারপর মশলাগুলোকে ভালো করে মাখিয়ে নেব। এখানে আমি আর কোনো লঙ্কা গুঁড়ি ইউজ করিনি, কারণ এমনিতেই অনেকগুলো লঙ্কা দেওয়া হয়েছে। সাথে আমি আরও দুটো শুকনো লঙ্কাও অ্যাড করব, তো সেই জন্য আমি আর কোনো মশলা দিইনি। আর আমি এরকম একটা কাঁচের বয়ামের মধ্যে এই লেবুর আচারটাকে স্টোর করে রাখবো। তোমরা দেখতেই পাচ্ছ আমি এখানে দুটো শুকনো লঙ্কা নিয়েছি, এবং এই শুকনো লঙ্কাগুলোকে আমি এখানে অ্যাড করে দেবো। আর ওই বয়ামের মধ্যে আমি আচারটা ভরে নিয়েছি। তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে তেল গরম করে নিয়েছিলাম, আর তেলের মধ্যে সামান্য পাঁচফোড়নও দিয়েছিলাম। এবার ওই তেলটাকে ঠান্ডা হতে দিয়েছিলাম। ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি ওই আচারটার মধ্যে তেলটাকে দিয়ে দেব। তারপর তেলটাকে ভালো করে সমস্ত মশলাগুলোর সাথে মিশিয়ে নেব। আর তারপর এটাকে 7 দিন রোদে দেওয়ার পর আমাদের রেডি টক ঝাল মিষ্টি লেবুর আচার। চলো এবার এটাকে একবার টেস্ট করা যাক। তো কেমন লাগলো তোমাদের এই রেসিপিটা? তোমরা যদি বাড়িতে করতে চাও অবশ্যই করো, আর জানিও টেস্টটা কেমন এসেছে। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। যদি ভালো লাগে থাকে একটা লাইক করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।